তো গীবত এমন খারাপ জিনিস যে গীবত থেকে বাঁচার জন্য হকুল ইবাদত, এটা বান্দার কাছ থেকে ক্ষমা নিতে হইব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুল সিরাত পার হয়ে গেলে একজন ব্যক্তি নামাজ পড়বে, যাকাত দেবে, হজ করবে, সবকিছু করার পর জান্নাত তার জন্য ওয়ার্ডার হয়ে গেছে, জান্নাতে যাবে। পুল সিরাত পার হইতেছে এমন সময় আটকে দেবে। কেন আটকানো হলো? যে দুনিয়ার বুকে গীবত করছে, বান্দার হক এটা। ওই বান্দার যার ব্যাপারে সে গীবত করছে, ওই বান্দার কাছে ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত তাকে জান্নাতে ঢুকতে দেওয়া হবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই গীবত থেকে বেঁচে থাকার জন্য আদেশ করেছেন। কারণ গীবতটা হলো মৃত ভাইয়ের গোশত খাওয়ার নামান্তর, জিনার চেয়েও খারাপ। জিনার গুনাহ করলে, তওবা করলে মাফ হয়ে যাইব, গীবত করলে যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবে না। ওয়ান নাজমা ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়া ফাক্কালা জামানান আলা জামান কামা ফাক্কালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা যিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعد الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى
قبر محمد في القبور بذكر شهر چبینی در خروش است ولی داند دری معنا که گوش است نه بلبل در گلش تسبیح خانه است که هر کار بتسبیحش زبانه است ذکر حق مدگزائی روح را مرحمت عید مجروح را لا الہ الا اللہ 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 محمد رسول اللہ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করলেন। নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। সেই সাথে আরো শুকরিয়া আদায় করি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব, উনি দীর্ঘ 3 বছর কারাগারে বন্দী থাকার পর আজকে ওনাকে মুক্ত করে দেওয়া হয়েছে। সেই আনন্দের সংবাদ শুনে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বের সমস্ত মাজলুম আলেমদেরকে কারামুক্তির ব্যবস্থা করে দেখ, সকলে বলি আমিন। তো খুতবার মধ্যে যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতটা ছোট্ট একটা বিষয় সম্পর্কে, যদিও কথাটা ছোট্ট কিন্তু এর কাজ অনেক বড়। কথাটি হলো গীবত, অন্যের দোষ চর্চা করা। আমরা মুসলমানরা মনে করি যে নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, আমার ইসলাম পরিপূর্ণ হয়ে গেল, আমার ঈমান পরিপূর্ণ হয়ে গেল, আমি প্রকৃত মুসলমান হয়ে গেলাম। এজন্যই আমরা দিন শেষে যখন বাজারে যাই, বাজারে যে অন্যের দোষ চর্চা করা, এটাকে মোটেও কোনো দোষের কিছু মনে করি না। অন্যের গীবত করা মোটেও দোষের কিছু মনে করি না। আমাদের আকাবিররা বলেছেন যে গীবতটা এখন ঘিবাত হয়ে গেছে। গীবত আর গীবত নাই, বরং মানুষ মনে করে এটা ঘিবাত। ঘিবাত খাইতে যেমন মজা, ঠিক গীবত করতেও ঠিক তেমনই মজা পায় মানুষ। এজন্য একজন আরেকজনের অগোচরে বদনাম করে।
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করলেন যে হুজুর গীবত কি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তোমার এক ভাইয়ের অনুপস্থিতিতে ভাইকে এমন ভাবে স্মরণ করলা যে ভাই সেখানে থাকলে এটার উপরে রাগান্বিত হইতো, গুসা হইতো, কষ্ট পাইতো। অর্থাৎ ভাইয়ের অনুপস্থিতিতে ভাইকে এমন ভাবে স্মরণ করলা, অর্থাৎ তোমার একজন মুসলমান ভাই সে এখন এখানে উপস্থিত নাই, তার কথা এমন ভাবে বর্ণনা করলা যে কথাগুলো সে শুনলে মনে কষ্ট পাইত। এটাই হলো গীবত। সাহাবী প্রশ্ন করলেন হুজুর যদি ওই দোষের কথাটা তার মধ্যে বিদ্যমান থাকে তাহলে কি করা? অর্থাৎ আমি যে গীবতটা করছি, যে দোষটা বর্ণনা করছি আরেকজনের কাছে, এই দোষটা যদি প্রকৃত পক্ষেই তার মধ্যে থাকে তাহলে কি কথা? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি তার মধ্যে এই দোষটা থাকে তাহলেই সেটা গীবত, আর যদি দোষ না থাকে তাহলে তুমি তার উপরে মিথ্যা দোষারোপ করলা, এটার জন্য তোমাকে গুনাহগার হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা কিছু ধারণা থেকে দূরে থাকো। ইন্না বা'দাজ জান্নি ইসমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিছু ধারণাও গুনাহের কারণ। তুমি একজনের ব্যাপারে মনে মনে ভাবতেছো সে হয়তো চুরি করছে, আমার ঘরে সম্পদ নাই, মাল নাই, রাতের অন্ধকারে কেউ একজন নিয়ে গেছে, আমি মনে মনে ভাবলাম অমুক ব্যক্তি নিয়ে গেছে, এইটাও একটা গুনাহের কারণ। অধিক ধারণা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূরে থাকতে বলেছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। তোমরা কি তোমাদের মধ্যে কেউ পছন্দ করবা একজন আরেকজন মৃত ভাইয়ের গোশত খাইতে? কত খারাপ একটা কথা। একে তো মানুষের গোশত খাওয়া, দ্বিতীয়ত সেটা একজন মৃত মানুষের গোশত। যেই ব্যক্তি গীবত করে সে তার ভাইয়ের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত বড় একটা গুনাহের কাছ থেকে বিরত থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যেই রাতে মিরাজে ভ্রমণ করেছি, ঊর্ধ্ব আকাশে ভ্রমণ করেছি, আল্লাহর সাথে সাক্ষাৎ করছে না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি সেটাকে বলা হয় শবে মেরাজ, মেরাজের রাত্রি। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কাছে ডেকে নিয়েছিলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সময় আমি একদল লোককে দেখছি জাহান্নামে নিজেদের চেহারার মধ্যে নিজেদের নখ দিয়ে আশ্রাচ্ছে, খামচাচ্ছে। সাহাবী প্রশ্ন করলেন হুজুর কেন এই পরিণতি কেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরা দুনিয়ার বুকে একজন অপরজনের বদনাম দিয়ে বেড়াতো। আল্লাহ তাআলা তাদেরকে এই শাস্তি দিয়েছেন। নিজের নখ দিয়ে নিজের মুখের মধ্যে এমন ভাবে আশ্রাইতেছে, এমন ভাবে খামচাইতেছে, নিজের চেহারাকে বিকৃতি করে ফেলাইতেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এক রাস্তা দিয়ে যাইতেছেন, দুইটা কবর সামনে পেয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামছেন, বলতেছেন যে এই যে দুইটা কবর দেখতে পাইতেছ, এই দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটা কবর যেগুলোর মধ্যে আযাব হয় সেই কবরের মধ্যে প্রচুর পরিমাণ আওয়াজ হয়, আর্তনাদ, চিৎকার, এই আওয়াজগুলো হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আওয়াজ যেন মানুষের কানে না পৌঁছায় সেই ব্যবস্থা করে দিয়েছেন, সেই ফিল্টার পদ্ধতি করে দিয়েছেন যাতে করে ওই আওয়াজগুলা মানুষের কান পর্যন্ত না পৌঁছায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান তাকে খাসভাবে, বিশেষভাবে এই কবরের শাস্তি দেখার সুযোগ করে দেন, শোনারও সুযোগ করে দেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই যে দুইটা কবর দেখতে পাইতেছ, এই দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। জানো কিসের জন্য আযাব হইতেছে? ছোট্ট বিষয় নিয়ে আযাব হইতেছে। একটা হলো এই যে কবর, এই কবরের এক ব্যক্তি পরের চর্চা করত, গীবত করত, আরেক ব্যক্তি হলো পেশাবের ছিটা থেকে বেঁচে থাকতো না। পেশাবের ছিটা থেকে কিভাবে বাঁচবে? আমি আপনার হয়তো বলতে পারি যে আমি তো ঢিলাগুলো ব্যবহার করি, পেশাবের পর তো ঢিলাগুলো ব্যবহার করি, পেশাব থেকে বাঁচলাম আমি, সমস্যা কোথায়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝাইতে চান নাই, বরং বুঝাইতে চেয়েছেন যে আমি পেশাব করতেছি, ওই পেশাবটা আবার ছিটটা আমার শরীরে আসতেছে,
আমি হয়তো অনুভব করতে পারতেছি না, বুঝতে পারতেছি না, কিন্তু এমন শক্ত স্থানে আমি পেশাব করতেছি, ওই পেশাবটা ছিটটা আমার শরীরে আসতেছে। আবার এমনও হতে পারে যে ব্যক্তি ঢিলাগুলো ব্যবহার করে না, অনেকেই যারা প্যান্ট পরে, নামাজ পড়ে না, দেখবেন প্যান্ট পরে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতেছে, পেশাব করার পরে চেনটা আটকে দিতেছে, ঢিলা ব্যবহার করে নাই, পানি ব্যবহার করে নাই, ওর প্যান্ট কিন্তু ভিজে যায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই যে কবরে শাস্তি হইতেছে, একজন হইল পরের গীবত করত, আর একজন হইল পেশাব থেকে নিজেকে বাঁচিয়ে রাখে নাই। ছোট্ট দুইটা বিষয়, ইচ্ছা করলেই তারা এই দুইটা বিষয় থেকে বিরত থাকতে পারত, নিজেদেরকে বাঁচাইতে পারত, কিন্তু বাঁচায় নাই, বরং তারা এই কাজগুলো করছে। তাহলে এই যে গীবত, অন্যের দোষ চর্চা করা, কারো অগোচরে উপস্থিত নাই তার দোষের কথাগুলো আরেকজনের কাছে বর্ণনা করা। তবে হ্যাঁ, যদি কেউ সতর্ক করার জন্য কাউকে কোনো উপদেশমূলক কথা বলে, তাহলে সেটা গীবত হবে না। যেমন আপনি আপনার বন্ধুর কাছে বলতেছেন, আমার কাছে অমুক ব্যক্তি কিছু টাকা ধার চাইছে, কর্জে হাসানা, 7 দিনের জন্য নেবে, 7 দিন পর আবার দিয়ে দেবে। এখন আপনি জানেন যে এই ব্যক্তির কাছে টাকা দিলে, ঋণ দিলে এই ব্যক্তি আর টাকা ফেরত দেয় না। এখন আপনার বন্ধুকে সতর্ক করা উচিত আপনার। আপনি এতটুকু বলতে পারেন যে এই ব্যক্তির স্বভাব খারাপ আছে, টাকা নিলে আর টাকা ফেরত দেয় না। এইটা আপনার জন্য গীবত করা হবে না, বরং আপনি আপনার আরেক ভাইকে সতর্ক করে দিলেন বিপদের পথ থেকে। এটা করা যাবে, তবে কারো ব্যাপারে গীবত করা যাবে না। একজন বুজুর্গানে দিন আল্লাহর ওয়ালি উনি বর্ণনা করেন, আমি একটা মজলিসে গেছি, এই মজলিসে যাওয়ার পরে আলোচনা চলতেছে, এখন যেমন আলোচনা চলতেছে, এটা তো মসজিদের ভেতরে, উনি এক খানকার ভেতরে বসছেন, অনেকেই মিলে আলোচনা চলতেছে, আলোচনা ভালোই চলতেছিল, হঠাৎ করে এই আলোচনার মধ্যে গীবত চলে আসলো। আল্লাহর ওলি বলেন যে এখানে গীবতের আলোচনা শুরু হয়ে গেল। তো আমি সেখান থেকে নিজেকে মুক্ত রাখার জন্য ওই মজলিস থেকে উঠে বাইরে চলে আসলাম। কিছুক্ষণ পর চিন্তা করলাম, সময় যেহেতু অনেক হলো, এবার ভেতরে যাওয়া যায়, হয়তো গীবতের আলোচনাগুলো শেষ হয়ে গেছে। উনি বলেন আমি আবার ভেতরে গেলাম, ভেতরে যাওয়ার পরে দেখলাম সুন্দর আলোচনা চলতেছে, কোনো গীবত নাই। কিছুক্ষণ চলার পরে আবার গীবত শুরু হয়ে গেল। এবার আর আমি আমার মনের সাথে যুদ্ধ করে পারলাম না। আল্লাহ ওলি বলতেছেন যে আমার মনের সাথে আমি যুদ্ধ করলাম, বুঝাইলাম, কিন্তু আমি আর উঠে আসতে পারলাম না। কিছুক্ষণ এই গীবত চলার পরে, কিছুক্ষণ পর আমি নিজেও দু একটা গীবতের কথা বলে ফেললাম। কে বলতেছে? এটা আল্লাহর একজন ওলি, বুজুর্গানের দিন। উনি বলতেছে যে আমিও শামিল হয়ে গেলাম, দু একটা গীবতের কথা আমিও বলে ফেললাম। এরপর যখন আমি বাড়িতে চলে আসছি, রাত্রিবেলা ঘুমাইছি, আমি স্বপ্নে দেখতেছি এক ব্যক্তি 1 বাটি পরিমাণ গোশত নিয়ে আমার নিকট আসছে। আমি বুঝতে পারতেছিলাম যে এই গোশতগুলা শুকরের গোশত। শুকর তো আমরা সবাই চিনি, এই যে জঙ্গলি যেটা পালার জন্য নিয়ে আসে, সবচেয়ে নিকৃষ্ট নাপাক হলো এটা। দুনিয়ার বুকে সবচেয়ে নিকৃষ্ট নাপাক হলো খিনজির। কোরআনের মধ্যে আছে খিনজির, এই শুকরের গোশত। এবং শুকরের গোশত না, শুধু শুকরের মুখের যে লালা আছে, এইটাও সবচেয়ে নিকৃষ্ট নাপাক। তো উনি বলতেছেন যে আমি বুঝতে পারলাম যে আমার সামনে 1 বাটি শুকরের গোশত আনা হয়েছে, আমাকে বলতেছে যে খাও। আমি বলতেছি না, আমি খাবো না। জোর করে আমার মুখের ভেতরে গুজে জিতেছে। এমত অবস্থা, আমার বমি চলে আসতেছে, আমি জেগে গেলাম। এরপর 30 দিন পর্যন্ত ওই শুকরের গোশতের গন্ধ আমি খাইতে বসলে আমার নাকে আসছে, আর আমার খারাপ লাগছে। দু একটা কথা বলছিল গীবতে। তো গীবত এমন খারাপ জিনিস, যে গীবত থেকে বাঁচার জন্য হকুল ইবাদ, এটা বান্দার কাছ থেকে ক্ষমা নিতে হইব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুল সিরাত পার হয়ে গেলে একজন ব্যক্তি নামাজ পড়বে, যাকাত দেবে, হজ করবে, সবকিছু করার পর জান্নাত তার জন্য ওয়ার্ডার হয়ে গেছে, জান্নাতে যাবে। পুল সিরাত পার হইতেছে, এমন সময় আটকে দেবে। কেন আটকানো হলো? যে দুনিয়ার বুকে গীবত করছে, বান্দার হক এটা। ওই বান্দার যার ব্যাপারে সে গীবত করছে, ওই বান্দার কাছে ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত তাকে জান্নাতে ঢুকতে দেওয়া হবে না।
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই গীবত থেকে বেঁচে থাকার জন্য আদেশ করেছেন। কারণ গীবতটা হলো মৃত ভাইয়ের গোশত খাওয়ার নামান্তর, জিনার চেয়েও খারাপ। জিনার গুনাহ করলে তওবা করলে মাফ হয়ে যাইব, গীবত করলে যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কঠিন গুনাহের কাছ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।